শুভ সকাল বন্ধুরা, পপির সংসারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো। আজ ভাবছি পুঁই শাক রান্না করব, তাই সবজি বাগানে চলে এলাম। আমাদের বাগানে অনেক রকম সবজি লাগানো আছে। এটা হলো ভেন্ডি গাছ, আর এখানে দেখছো এগুলো হলো বরবটি, অনেকে আবার লাফাও বলে। এই দেখো গাছে অনেক বরবটি ধরেছে, আর সামনে যে মাচা দেখছো ওখানে চাল কুমড়ো লাগানো হয়েছে। সবজি বাগানটা আমাদের বাড়ির পেছন সাইডে। ওই যে দেখো আমাদের বাড়ির পেছন সাইড দেখা যাচ্ছে। আর সবজি বাগানের পাশে যে কচুরিপানা দেখছো ওটা কিন্তু বাওর, বনগাঁ ইছামতি নদীর সঙ্গে গিয়ে মিশেছে। ওই যে দূরে দেখো, ঠিক করে দেখাতেও পারছি না। বাওরে যখন কচুরিপানা থাকে না তখন দেখতে খুব সুন্দর লাগে। ওই যে পুঁই শাক গাছ, তো এই যে পুঁই শাক গাছ, আমি এখান থেকে পুঁই শাক কাটবো। আর আমার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বাড়ির কালু এসেছে। পুঁই শাক কেটে আমি রান্না করব, রান্না করে তারপরে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। তো তাড়াতাড়ি পুঁই শাকটা কেটে নিই। ছাড়, আমি কাটবো কি করে? এটা চাল কুমড়ো গাছ, অনেকটা চাল কুমড়ো হয়েছে। তো ভাবছি চাল কুমড়োও করবো আজকে রান্না। এখন পুঁই শাকটা কেটে নিয়ে যাই, পরে এসে চাল কুমড়োটা নিয়ে যাব। তো বন্ধু দেখুন আমার পুঁই শাক কাটা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব। তো আজকে আকাশটাও মেঘলা মেঘলা হচ্ছে, কি জানি কখন বৃষ্টি আসে। তবে যা গরম পড়েছে একটু বৃষ্টিরও দরকার, নয়তো আজকে ছেলেমেয়েরাগুলো পরীক্ষা দিতে পারবে না ভালো করে, এত গরম। তো চলুন আমি পুঁই শাকটা নিয়ে যাই, এখন বাড়িতে যাব, রান্না করতে হবে। ওকে আবার তাড়াতাড়ি রান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে। আমি এখন পুঁই শাকগুলো কেটে নেব। পুঁই শাক কাটা হয়ে গেলে রান্না বসাবো। আর বাইরে জামা কাপড়ও কিছুটা ভিজিয়ে রেখেছি, ওগুলো কেচে দিয়ে যেতে হবে, নয়তো আর শুকাবে না। যদি আপনি নেড়ে দিয়ে যাই তবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কখন আবার বৃষ্টি আসবে। তাই ভাবছি তাড়াতাড়ি সবজিটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে ওগুলো কাচতে যাবে। তো বন্ধুরা আমি পুঁই শাকটা ধুয়ে নিয়ে এসেছি, এবার এটা বসিয়ে দেবো। পুঁই শাকটা আমি বসিয়ে দিলাম। ভালো পুঁই শাকের ডাটা খেতে ভালোবাসে। পুঁই শাকটা আমি নিরামিষই করবো আজকে, আর চিংড়ি মাছ নেই। আর কিছু মাছ রেখেছিলাম, বাড়িতে এসেছিল, এই যে বাটা মাছ। তো এটা এখন আর রান্না করব না, এটা ভেজে রাখবো, রাত্রিবেলা এসে রান্না করবো। এখন আর অতটা সময় হবে না রান্না করার। তো আমি পুঁই শাক করবো আর চাল কুমড়ো, তার থেকে চাল কুমড়ো নিয়েছিলাম, চাল কুমড়ো আর এই যে আমড়া, কচি আমড়া, এগুলো সর্ষে ফোড়ন দিয়ে বেশ ভাজা ভাজা করবো। এর চাটনি করলে না ভালো লাগে না, অতটা টক লাগবে না, তাই একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজবো। এটা আবার খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। কচি আমরা চাটনি করলে সেই টক টক ভাবটা আসে না, একটু টক হলে ভালো লাগে, ওর সঙ্গে একটু চিনি দিলে, কিন্তু এতে টক হবে না, তার জন্য ভাজবো। পুঁই শাকটা বসিয়ে দিয়ে
কতগুলো জামা কাপড় রেখেছিলাম ভিজে, ওগুলো তো কাচতে যাবে। জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম, আর পোশাকটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই পাশের দড়িতে রোদ তেমন পড়ে না, তাই অর্ধেকটা দিয়ে আর অন্য দড়িতে আর অর্ধেকটা দিয়ে নেড়ে দিয়ে আসলাম, তারপরে রোদগুলো শুকিয়ে যাবে। আর আমরাটাও বসে দিলাম। এই সাইডে মাছ ভাজাটাও বসে পাশে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা সময় বেশি যাবে। রান্না করে আসলে যা গরম লাগে ভেঙে ভিজে যেতে হয়। আর পাখা চালালেও গ্যাস নেড়ে যায়, পাখা থাকে না। পাশে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার বেশি মাছ খেতে চায় না, সমুদ্রের মাছ আসলে খাই, না হলে খাই না। বন্ধুরা, তোমরা কি জানো এটা কি ফল? এটা নাকি জাম। আমি কালো জাম খেয়েছি, কিন্তু এটা সাদা জাম, সেটাও অন্যরকম স্বাদ। এটা আলাদা স্বাদ। ভালো না? ভালো। আমি আজ প্রথম খেলাম এই জামটা, তো প্রথম খেলাম। আমাদের সবাই প্রথম খেয়েছে, তবে এটার থেকে যেন কালো জামটা, আমাদের দেশি জামটাই ভালো লাগে বেশি। কালো কি সময় কালারটা একটু বেগুনি কালারের। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে রান্না তরকারি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ভিডিওটা করতে পারলাম না। পুন্টুকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা গার্জেনরা সবাই বাইরে অপেক্ষা করছি। পরীক্ষা শেষে ব্যাগ থেকে ছাতা বের করতে গিয়ে দেখে ছাতা নেই। তখন আর কি, দুজনেই কাক ভেজা হয়ে বাড়ি ফিরলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।